গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আমি ওপরে এসেছি অনেক আগেই। আসার কারণ কি বলছি, আর সঙ্গে এনেছি একটা কেচি। এই চালের ড্রামটা ধোয়া হয়েছে অনেক দিন ধরে পড়ে, মানে এটাতে চাল ছিল, কিন্তু ধোয়া তো এত বড় ড্রাম সবসময় ধোয়া যায় না, তাই ধোয়া হলো আজকে। একটু চিংড়ি মাছ ছিল, ভাবছিলাম কচু নিয়ে যাবো। আর এই দেখুন আমাদের কি সুন্দর হচ্ছে, এখনও হয়নি কুমড়ো পাতা, সরি লাউ পাতা, লাউয়ের বিচি টিচি ফেলা হতো এখানে। আর এখানে পানকুনির পাতা ছিল, সেটা নিয়ে গেছি। কুমড়ো পাতাও নিয়ে যাব। এখানে হচ্ছে পানকুনি, দেখি কটা নিয়ে যাই। বৃষ্টি পড়লে আরও ভালো করে পুরো ভর্তি হয়ে যায়, এটা দিয়ে পেটের জন্য খুবই ভালো। আর কোনো তরকারি পাতলা ট্যাংরা মাছ থাকলে এগুলো দিয়ে ঝোল খাওয়া খুব ভালো। আর পাতার সংরক্ষণ সামান্য মানকুনি নিয়েছি। এটা হচ্ছে কি লাউ পাতা, তিনটে কচু পাতাও নিলাম। একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে এটা করবো। দেখুন টমেটো হচ্ছে, এখনও হয়নি, কিন্তু গতবারের আগের বার এত টমেটো হয়েছিল না, আমরা গাছের টমেটো অনেক খেয়েছি, কিন্তু এবার সেভাবে ফলন হয়নি কেন জানি না। আমাদের লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা ধরেছে। প্ল্যান্টের গাছ থেকে এই কেচে এনেছে, তার জন্য কয়েকটা মানি প্ল্যান্ট কেটে নেব। আমার না জোর কদমে চলছে। তো আজকে একটা জিনিস আমি করতে যাচ্ছি, অনেক দিনেরই ইচ্ছে ছিল, কিন্তু যেভাবে ইচ্ছেটা ভেবেছিলাম সেভাবে হয়তো আমার ইচ্ছেটা পূরণ করতে পারিনি। আমার ছেলের জন্মদিনে ভেবেছিলাম যে 100 জন পথ শিশু বা যারা খেতে পায় না তাদেরকে একটু খাওয়া দেব, কিন্তু ছেলের জন্মদিনের দিন এমন কোনো আয়োজন করিনি, কিন্তু তবুও কিসের জন্য জানি আর এই জিনিসটা হয়ে ওঠেনি। আমরা একটা অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলাম খাওয়া, কিন্তু সেটা মানে আমি মন থেকে যেহেতু ভেবে রেখেছিলাম অনেকদিন ধরে, আর সেটা হচ্ছিল না, তার জন্য মানিয়ে নিতে পারছিলাম না। মনে হচ্ছিলো যেন কিছু একটা করতে পারা না পারার জন্য আমার নিজেকে খুব ভীষণ দায়ী মনে হচ্ছিলো, যে আমি বিশ্বাস করুন ওই দিন আর পেরে উঠছিলাম না যে 100 জন মানুষের রান্না করে আমি খাওয়াবো, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আর সব কিছু মিলিয়ে ওই দিন যেহেতু 31 মার্চ, আমার হাজব্যান্ডেরও 31 মার্চে তো সবারই ইয়ার এন্ডিং থাকে, নানান ভেজালে চলে গেছিলো ওই দিনটি। তো আজকে আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে একদিন আমি আমার মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের একদিনের ইফতারটা দেবো। তার জন্য আমি অনেক আগেই ভেবেছিলাম যে রোজা শুরু হওয়ার আগেই দেবো, কিন্তু তখন বললাম না, নানান অসুবিধায় ঝামেলায় আমি আর পেরে উঠছিলাম না করতে। তার জন্য আজকালকে যেহেতু ঈদ, আর তো রোজার আজকের দিনটাই আছে, আজকে যদি না দিই সেই ইচ্ছেটা আমার আর পূরণ হবে না। তাই আজকে আমি 30 জনের রান্না নিজে করে ওদেরকে দেবো। তার জন্য খুব একটা আয়োজন না, কিন্তু একদম সামান্য আয়োজন। আমি আয়োজন সবসময় সামান্যই রাখি, কারণ যেটা আমি সবসময় করতে পারবো। এখন যদি খুব এলাহি করে করি, সেটা সবসময় করা আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু 30 জনের রান্না আমি রান্না করে দিতেই পারি, 100 জনের পারবো না। তার জন্য প্রথমে আমি ছোটোর থেকেই শুরু করছি। আস্তে আস্তে যদি ভগবান মুখ তুলে তাকান, আর যদি আমি আরও অনেক মানুষকে খাওয়াতে পারি, বন্ধুরা বিশ্বাস করবে না, সেটা আমার কাছে সব থেকে বড় খুশির দিন হবে আমার কাছে। জানি না কোনোদিনও সেই দিন আসবে নাকি যে আমি 100 জনকে রান্না করে নিজের হাতে খাওয়াতে পারবো। এটা তো কি বলবো, সেটা সামান্যই একটা 30 জন এমন কোনো ব্যাপার না, আর এর জন্য খুবই সামান্য করেছি। কিন্তু আমি যে আজকে এই জিনিসটা করতে পেরেছি, সেটাই আমার কাছে খুব একটা আনন্দ হচ্ছে মনে মনে, যে যখন আমার এই কাজটা হয়ে যাবে, যখন আমি 30 জনকে খাওয়া পৌঁছে দিয়ে বাড়ি আসবো, তখন অনেক শান্তি পাবো। আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম যে প্রত্যেক মাসে যদি আমরা একটা দিন বেছে নিই, খুব একটা খরচ হয় না, কিন্তু কারণ বলছি না বারবার যে খুব একটা আয়োজন করিনি, ভাত আর ডিমের কারি করবো, আর চানার ডাল ভিজিয়ে রেখেছি, দেখি কী করি, সামান্যই কিছু। তো সেটা আমার পক্ষে মাসে একবার করতেই পারি। আর যদি আমার এই ভিডিও দেখে কেউ উৎসাহিত হন এবং আমার হাতে হাত মিলাতে চান, তো অবশ্যই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। কারণ একটা বিরাট কর্মযজ্ঞে একজনের দ্বারা সম্ভব হয় না, অনেক মানুষের দরকার। আর সবথেকে বড়, আমাদের এখানে ম্যান পাওয়ার নেই। আমার এতজন মানুষকে যে আমি খাওয়া দিতে যাবো, একটা গাড়ি না হলে হয় না। আমার হাজব্যান্ডের এতই ব্যস্ততা যে সবসময় ওনাকে আমি ডিস্টার্বও করতে চাই না। কিন্তু আজকে খুবই জোরাজোরি করে ওনাকে বলেছি যে 3:30 সময় আসতে, যেহেতু নিয়ে গিয়ে বেরিয়ে সবাইকে দিতে তো সময় হবে। আমি ভেবেছিলাম রাজধানী মসজিদে যাবো, তো দেখি হাজব্যান্ড কী বলেন, তারপরে কোথায় যাই ঠিক করবো। বন্ধুরা, আমার এই ছোট্ট একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভেবেই ভীষণ ভালো লাগছে। তো আমি এখনও রান্না করিনি, বাড়ির রান্নাই চলছে, তারপরে আমি ওদের জন্য রান্না করব। তো সব কাজ যখন শেষ হবে তখন খুব ভালো লাগবে আমার, সেটাই বলার ছিল আপনাদেরকে। তো আজকের রান্না হচ্ছে কি ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, ছেলের জন্য সয়াবিন তরকারি, মানকুনি পাতার বাটার রস, বাটাটা আর কি, ট্যাংরা মাছ টমেটো দিয়ে করেছি, করলা ভাজা, এখানে চিংড়ি মাছ সামান্য, লাউ পাতা আর কচু পাতা দিয়ে, আর ছেলের জন্য পনির তরকারি। এই হচ্ছে আমাদের দুপুরে
আয়োজন। আর এখানে সব জিনিস বাসনপত্র বের করে রেখেছি, যেহেতু একটু পরেই রান্না শুরু করব, তার জন্য সব কিছু আগেভাগে বের করে রেখে দিয়েছি। এখন আমি খাওয়াটা দিতে যাচ্ছি, আমার হাজব্যান্ডও এসে গেছে। ভয়ও লাগছে, কারণ 32 প্যাকেট নিয়েছি, তো যদি মানুষ বেশি হতো কী করবো, আর এর থেকে বেশি মানে আজকে সাহস দিয়ে আর কুলোতে পারছিলাম না। তো যাই দেখি, আমি মনে মনে হনুমানজিকে ডাকছি, মা বৈষ্ণোদেবীকে ডাকছি, যাতে সব কিছু সুন্দর হয় আর সুন্দর করে আমি দিয়ে আসতে পারি, কারো মনে যাতে কোনো আঘাত না দিই, সবাই যাতে মানে ভালোভাবে যাতে আমার ডিস্ট্রিবিউশনটা হয়ে যায়, সেটাই আমি শুধু বজরংবলীকে বলছি। তো যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কী হলো না হলো, তারপরে আবার এসে কথা হচ্ছে। খেজুরের প্যাকেট আর কেচিটা নিয়ে যাচ্ছি, যদি দেখি আমার ওই খেজুরে কুলোচ্ছে না তো এটা খুলবো আর কি, স্টক হিসাবে নিয়ে যাচ্ছি।
বন্ধুরা, খাওয়া ডিস্ট্রিবিউশনের পরে আমরা ভি মার্টে চলে এসেছি। কথা হচ্ছে গিয়ে যে কালকে তো ঈদ, তার জন্য আমাদের বাড়িতে কাজ করার যে একজন মিস্ত্রি আছেন, উনি হচ্ছেন যে মুসলমান, ওনার জন্য একটা শার্ট কিনবো। আর ওনার সাথে কাজ করছে, ও হচ্ছে কি হিন্দু, তো যেহেতু সামনে পয়লা বৈশাখ, তার জন্য ওর জন্য একটা শার্ট কিনবো। তো দুজনের জন্য দুটো শার্ট কিনে আমরা চলে এসেছি বাড়িতে। আর ওই দাদাটাকে, যে মুসলমান দাদাটাকে একটা খেজুরের প্যাকেট আর শার্ট দেবো এসে। তো বন্ধুরা, এই জাস্ট একটু আগে সব দিয়ে এসেছি, ডিস্ট্রিবিউট করে এসেছি। সব কিছু খুব ভালো করেই হয়েছে। যেরকম ভেবেছিলাম যে খুব একটা হুড়স্থুল হবে, সবাইকে দিতে পারবো নাকি, বেশি মানুষ হয়ে গেলে যদি না দিতে পারি সেটাও তো খারাপ লাগবে না, এরকম কিছুই হয়নি। যেখানে যেখানে গেছি আমাদের সব জিনিস সবাই পেয়েছে, ভালোভাবেই পেয়েছে, কোনো ধাক্কাধাক্কি হুড়োহুড়ি কিছু হয়নি। তো খুব ভালো লাগছে আজকের দিনটা। অনেক দিনের ধরেই ভাবছিলাম এরকম রান্না করে, খুবই সামান্য কিছু, জিনিসটা খুব একটা বড় কিছু না, কিন্তু আজকে করে সাহসটা একটু পেলাম। নেক্সট টাইম আবার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় দিচ্ছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আজকে সারাদিন। এটাতে এত বেশি বিজি ছিলাম যে এখন আর কি আর ভিডিও দেখাবো, এখন ব্লগ আর এই মুহূর্তে আর কিছু দেখানো নেই। জাস্ট রাত্রে ডিনার করবো আর ঘুমোবো, ব্যাস এতটুকুই। তো ভালো থাকবেন সবাই। আর আমার যারা মুসলিম ফ্রেন্ডসরা আছেন, কালকে তো ঈদ, সবাইকে আমার তরফ থেকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।